কিশোরগঞ্জের হোসেনপুরে ঘরের চালে ঢিল মারাকে কেন্দ্র করে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তারাবির নামাজ শেষে ঘুমাতে গিয়েছিলেন তরুণ 22 বছরের শুভ, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। কে বা কারা জড়িত, কিভাবে ঘটল এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড? মঙ্গলবার রাত 11টায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর বালিয়ারচর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তারাবির নামাজের পর শুভদের বাড়ির টিনের চালে ঢিল ছোড়ে কয়েকজন যুবক। বাড়ির লোকজন বিষয়টি জানতে চাইলে শুরু হয় বাকবিতণ্ডা। এ সময় শুভ ঘর থেকে বের হয়ে পরিস্থিতি দেখতে গেলে অভিযোগ ওঠে রিয়াদ, নাইম ও সাকিবুল নামে 3 যুবক তার উপর অতর্কিত হামলা চালায়। আপনারা কি সন্তানের বাপ না? মার সন্তান না আপনারা? করলো মা বাবা বিচার করেন না। ঘটনার জন্য আসলে এলাকাবাসী সবাই তাদের বিচার চায়, যাতে এরকম ধরনের উশৃঙ্খল কাজ আর না হয়। ওদের উপযুক্ত বিচার হোক, এটা প্রতিবাসী সবাই চায়, যাতে এরকম ধরনের ঘটনা আর কোনোদিন না ঘটে। নেশাগ্রস্ত ছেলেরা যাতে এলাকায় না থাকতে পারে। তাদের কাছে থাকা ধারালো সুইচ গিয়ারের চাকু দিয়ে শুভর গলায় আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শুভ সৌদি প্রবাসী সাদিকুল ইসলামের ছেলে। ঘটনার পর অভিযুক্তদের বাড়িতে গিয়ে দেখা যায় ঘরে তালা, তারা তো পলাতক। স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি নির্দোষ ছেলেকে হত্যা করা হয়েছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। গার্জেনগুলি, মা বাপ, তার আত্মীয় স্বজন, যেগুলি সামান্য বিষয় নিয়ে টুকটাবাজ লাগলে বলা মানে এটা নিয়ে বড় গার্জেনরা এসে পরে মারামারি করে কুঙ্কারা বেটো করছে। এটা অর্থাৎ মার্ডারের পিছনে শুধু পোলাফান যেগুলি এখানে জড়িত ছিল এই দিন না, এর সাথে গার্জেনগুলিও জড়িত। আমার এলাকাবাসী সকলের কাছে আমরা এই আহ্বান জানাই যে এটা সুষ্ঠু বিচার যাতে হয় এবং দ্রুত। ভিডিও কলে নিহতের বাবা সাদিকুল ইসলামের ছেলের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। মা নার্গিস আক্তার শোকে ভেঙে পড়েন, বলেন, আমার ছেলেকে যারা মেরেছে আমি তাদের ফাঁসি চাই। আমার পুত্রের আল্লাহ আমি বিশ্বাস চাই, আমার পুত্রের বিশ্বাস চাই, ফাঁসি চাই। ফুদা ছেলেটারে মারছে, ছেলেটা একটা ঝগড়াও করছে না, তো অনক্ত কেন ছেলেটারে মারলো? আর সবাই সারা রাত গেছে, আমরা ঘুমাইছি না, এই ছেলের কারণে আমরা কান্দাহুটি করতেছি। ছেলের মা একদম পাগলের মতন। হোসেনপুর থানার তদন্ত কর্মকর্তা লিমন বোস জানান, মরদেহ বর্তমানে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। পোস্টমর্টম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযুক্তরা পলাতক, তবে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এই ঘটনায় মামলাও প্রক্রিয়াধীন রয়েছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।